প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, পশ্চিমবাংলার যে সরকার যে আলুর ঘোষণা করেছিলেন, তারা 450 টাকা করে যে আলু কিনবে কৃষকদের থেকে, তাতে কিন্তু চাষি ভাইদের জন্য কতটা পরিমাণে লস হচ্ছে। তাছাড়া চাষি ভাইরা যেভাবে ভেবেছিল সরকার যেভাবে ধান কিনবে, তাতে কিন্তু কিছু টাকা হলেও কিন্তু কৃষকদের কিন্তু একটা লাভের আশঙ্কা দেখা গিয়েছিল। এবার কিন্তু আলু যেভাবে সরকাররা কিনছে, তাতে কিন্তু চাষি ভাইদের কিন্তু সেরকম একটা লাভ না। তাতে কিন্তু সরকার যে রেটে কিন্তু আলু কিনছে, চাষি ভাইদের কিন্তু বিঘা প্রতিতে 750 টাকা করে লস হচ্ছে। আর আমি আরও কিছু বলবো, আলুর যে বাজার কী আকারে চলছে সেটি কিন্তু আমি ভিডিওর শেষের দিকে জানাবো। তার জন্য আপনারা কিন্তু ভিডিওর শেষটুকুও দেখবেন, সম্পূর্ণ স্কিপ করবেন না। তো পশ্চিমবাংলার যে সরকার বলেছিল 450 টাকা করে আলু কিনবে, তাতে কিন্তু চাষি ভাইদের জন্য কিন্তু খুবই একটি লসের আশঙ্কা দেখা যাচ্ছে। কারণ তারা বিঘা প্রতিতে খরচা, তাদের 50 কেজি প্যাকেটে 440 টাকা করে একটা 50 কেজির বস্তা কিন্তু তাদের খরচা হয়। 50 কেজির বস্তাতে তাদের 440 টাকা করে কিন্তু খরচা হয়। আর সেটাকে হিমঘর পর্যন্ত পৌঁছাতে কিন্তু তাদের 25 টাকা করে খরচা চলে আসে। কারণ বস্তা কিনে গাড়ি ভাড়া করে তাদেরকে হিমঘরে পৌঁছাতে হবে, সেখানটাতে কিন্তু তাদের 25 টাকা করে কিন্তু 25 অথবা তার থেকে বেশিও অনেক জায়গায় লেগে গেছে। তো যাই হোক, সরকার সেখানটাতে কিন্তু চাষিদের থেকে কিন্তু আলু কিনছে খুব কম রেটে। কারণ এই যে কম রেটের বলার কারণ হচ্ছে 440 প্লাস অনেক জায়গায় কিন্তু 25 টাকারও বেশি খরচা হয়েছে। আমি সাপোজ আপনাদেরকে বলবো 25 টাকা করেই ধরে নিন। 25 টাকা করে যদি হয়, 440 465 টাকা করে একটা চাষির কিন্তু এখানে খরচা হচ্ছে। সেখানটাতে আমাদের পশ্চিমবাংলার সরকার কিন্তু কিনছে আলু চাষিদের থেকে 450 টাকা করে, মানে সাড়ে 450 টাকা করে তারা কিনছেন। তাতে চাষিদের দেখাই যাচ্ছে কতটা কিন্তু ক্ষতি চাষি ভাইদের হচ্ছে। সরকার আলু কেনাতে কিন্তু চাষিদের কোনো লাভ হচ্ছে না। কারণ এক বিঘাতে চাষ করতে চাষি ভাইদের 34 থেকে 35 হাজার টাকা করে কিন্তু বিঘা প্রতিতে খরচা হয়। সেখানটাতে চাষি ভাইদের কিন্তু লসের আশঙ্কা জানাচ্ছেন তারা। 750 টাকা কিন্তু তারা জানাচ্ছে বিঘা প্রতিতে তাদের লস আসছে। তাছাড়া কিন্তু আলু সেইভাবে কিন্তু এই বছরও কিন্তু ভিন রাজ্যে কিন্তু আলু পাঠানোর কোনো ব্যবস্থা কিন্তু দেখা যাচ্ছে না সেরকমভাবে। তো সরকারের কাছে কিন্তু আলুর দামটা কিন্তু চাষি ভাইদেরকে কিছুটা হলেও বাড়িয়ে দেওয়া উচিত, কিন্তু তারা কিন্তু করছেন না। তারা চাষিদের থেকে কম রেটে নিচ্ছে, কারণ বিঘা প্রতিতে তাদের 35 হাজার টাকা করে খরচা হচ্ছে। সেখানটাতে বিঘা প্রতিতে সরকার যেই রেটে আলু কিনছেন, তাদের কিন্তু 750 টাকা করে তাদের কিন্তু ক্ষতি দেখা যাচ্ছে। আর এবছর কিন্তু প্রত্যেক বছর কিন্তু চাষি ভাইদের কিন্তু সেরকম আলুতে কিন্তু সেরকম একটা লাভ দেখা যায়নি, আর এবছরও দেখা যাচ্ছে না। আর আমার চ্যানেলে যেসব আমি আপনাদেরকে বললাম, এটি কিন্তু কোনো ফলস কথা না। হয়তো আপনারাও ভাববেন আমি ভিউজের জন্য এটা করছি, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছুই নয়। আপনারা খবর নিয়ে দেখেন সরকার কী আকারের বলছে। আর আপনি যদি আলু চাষ যদি করে থাকেন, আপনি সরকারের অনুযায়ী দেখেন আপনার আলুর কি লাভ হতে পারে কি পারে না। সরকার যে রেটে আলু কিনছেন, তাতে কিন্তু লসের আশঙ্কায় দেখা যাবে আপনারও। আপনি একবার হিসাবটি মিলিয়ে দেখবেন। আর আমাদের এই বাংলার কৃষকের চ্যানেলে কিন্তু শুধু আলুর সম্পর্কে কিন্তু বাজার নিয়ে কোনো কথা আমি বলি না, তার বাইরেও কিন্তু অনেক কিছু বলি। আমি রিসেন্ট কটা ভিডিও দিয়েছি আলুর ব্যাপারে, কিছু ভিডিও দিচ্ছি, কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু চাষির A to Z সমস্যা নিয়ে আমি কিন্তু জানাই। এবার আমি চলে যাবো আজকের আলুর বাজারের দিকে, কী আকারের রেট চলছে। এবার চলুন আজকের বাজারটা জেনে নিই কোথায় কী চলছে। কোচবিহারের তুফানগঞ্জে 430 থেকে 435 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এদিকে কোচবিহারের দিনাহাটাতে 425 থেকে 430। এদিকে মেদিনীপুরের কলাঘাটে দাম চলছে জ্যোতি আলুর। আর যেগুলো দাম বলছি এগুলো সব জ্যোতি আলুর। 50 কেজি রেট চলছে জ্যোতি আলুর মেদিনীপুরের কলাঘাটে 430 থেকে 435 50 কেজি প্যাকেটে জ্যোতি আলুর দাম। এদিকে
পশ্চিম মেদিনীপুরের আসানসোলে দাম চলছে জ্যোতি আলুর 50 কেজির 420 থেকে 430 টাকা। এদিকে জলপাইগুড়িতে দাম চলছে এখন 425 থেকে 435। মেদিনীপুরের ঘাটালে দাম চলছে, এখানটাতে জ্যোতি আলুর দাম 50 কেজি 430 থেকে 435। এদিকে ইসলামপুরের বাজার চলছে জ্যোতি আলুর 50 কেজির 9 টাকা করে, মানে 4.5 টাকা করে এখানে দাম চলছে। এখানে ইসলামপুরে একটু বাজারটা একটু হাই রয়েছে। আর এই হলো আমার আজকের ভিডিওটি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি যেগুলো কথা বললাম এগুলো আমি কোনো ফলস কথা বলিনি, আপনারা একটু মার্কেটে দেখবেন পশ্চিমবাংলার সরকার কি বলেছে। তাছাড়া আলু যে কিনছে তাতে লস না লাভ হচ্ছে। এই হলো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ।